আজ আপনাদের দেখাবো ট্যাগর লজ। কবির স্মৃতিবিজড়িত শিলাইদহ কুঠিবাড়ি সবার কাছে পরিচিত হলেও তার স্মৃতিধন্য ট্যাগর লজ এখনও রয়েছে অনেকের কাছেই অজানা। কুষ্টিয়া শহরের মিলপাড়ায় কবি আজিজুর রহমান সড়কে অবস্থিত ট্যাগর লজ। ভবনটির এখন বেহাল দশা। ভবনটি পুনরুদ্ধারের কাজ 14 বছর পেরিয়ে গেলেও এটিকে রবীন্দ্র মিউজিয়াম রূপান্তরের উদ্যোগ রয়েছে ফাইলবন্দি। জানা যায় রবীন্দ্রনাথ ঠাকুর জমিদারির দায়িত্বভার গ্রহণের পর শিলাইদহে আসেন 1892 সালে। সম্ভবত সে সময়ই ঠাকুর এস্টেটের জমিদারি দেখাশোনার জন্য কুষ্টিয়া শহরে কবি আজিজুর রহমান সড়ক সংলগ্ন মিলপাড়ায় প্রতিষ্ঠিত হয় ট্যাগর অ্যান্ড কোম্পানি। আর ট্যাগর অ্যান্ড কোম্পানির ব্যবসায়িক অফিস ছিল ট্যাগর লজ। আপনারা ভিডিওতে ট্যাগর লজ দেখছেন, এটা পেছনের বারান্দা। এই ট্যাগর লজের দেখছেন রবীন্দ্রনাথ ঠাকুরের ট্যাগর লজ। 1895 সালে ট্যাগর অ্যান্ড কোম্পানির অফিস হিসেবে ট্যাগর লজ ব্যবসায়িক কাজ শুরু করে। তখন এর সদর দপ্তর ছিল কলকাতায়। এই ব্যবসার মূল ভূমিকায় ছিলেন কবি ভ্রাতুষ্পুত্র বলেন্দ্রনাথ ও সুরেন্দ্রনাথ ও রবীন্দ্রনাথ। পরে এই ব্যবসার সঙ্গে যুক্ত হন এবং এক পর্যায়ে তিনি ব্যবসার মূল দায়িত্ব বুঝে নেন। সে সময়ে ব্যবসার ব্যাপক প্রসার ঘটে। পাট, মসুরি, কালাই ইত্যাদি ছিল মূল ব্যবসা। রবীন্দ্রনাথ ভুসিমালের ব্যবসার পাশাপাশি পরে আখমারের কারখানা চালু করেন। আমরা ভবনটির বিভিন্ন অংশ দেখছি। ভবনের দ্বিতীয় তলায় এই রুমটি 9 কাঠা জমির উপর প্রতিষ্ঠিত ট্যাগর লজের প্রবেশপথে কবিগুরুর একটি আবক্ষ মূর্তি স্থাপন করা হয়েছে। ভেতরে আছে সবুজ ঘাসে ঢাকা আঙিনা ও একটি ছোট মুক্ত মঞ্চ। এই মুক্ত মঞ্চে রবীন্দ্র জয়ন্তী সহ বিভিন্ন উপলক্ষে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আপনার ট্যাগর লজের দোতলার বারান্দা দেখছেন। নিচের তলায় একটি বড় হলঘর এবং উপরের তলায় 3টি ঘরে একটিতে কবিগুরুর রচিত গ্রন্থমালা এবং কবিগুরুর আঁকা 12টি ছবির অনুকৃতি রাখা হয়েছে। একতলা থেকে দোতলায় ওঠার জন্য পশ্চিম পাশে কুঠুরির কোণে আছে একটি সুদৃশ্য পেঁচানো লোহার সিঁড়ি। ট্যাগর লজে কবি অসংখ্য কবিতা রচনা করেন, যা পরবর্তীতে খনিকা এবং কথা ও কাহিনীতে প্রকাশিত হয়। আপনারা দ্বিতীয় তলার একটি রুম দেখছেন, যেখানে রবীন্দ্রনাথের অনেক ছবি রয়েছে। কুষ্টিয়া সদরের মিলপাড়া এলাকায় মোহিনী মিল ও বড়বাজারের পাশে কবি আজিজুর রহমান সড়কে ট্যাগর লজ ভবনটি অবস্থিত। কুষ্টিয়া সদর থেকে ট্যাগর লজের দূরত্ব মাত্র 2 কিলোমিটার। ঢাকা থেকে বাস বা ট্রেনে কুষ্টিয়া এসে রিক্সা বা অটোরিক্সায় চেপে ট্যাগর লজে আসতে পারেন। আপনারা ভিডিওতে বিভিন্ন লোকেশন দেখছেন। সেই পেঁচানো সিঁড়ি, যেই পেঁচানো সিঁড়ি আপনাদের বলা হয়েছে, সেই ব্রিটিশ আমল থেকে এই বাড়ির সেই পেঁচানো সিঁড়ি আপনারা দেখছেন, যেটি এখনও অক্ষত অবস্থা রয়েছে। আমরা সিঁড়ি বেয়ে উপরে উঠেছিলাম, দেখছেন সেই সিঁড়ি। এখনও দোতলায় যেতে হলে এই সিঁড়ি বেয়ে উপরে যেতে হয়। আপনারা যারা কুষ্টিয়ায় বেড়াতে আসবেন তারা অবশ্যই ট্যাগর লজ দেখবেন। এই ট্যাগর লজের পাশেই রয়েছে রেল স্টেশন এবং আরও অনেক দেখার মতো জায়গা। এক্সপ্লোর বিউটি বাংলাদেশ ইতিহাস ও ঐতিহ্যের নানা প্রান্ত আপনাদের সামনে তুলে ধরে। মঞ্চের কথা বলেছিলাম, এটা সেই মঞ্চ যেটি নিচে রয়েছে, বিভিন্ন অনুষ্ঠান এখানে হয়। আজ আপনাদের দেখাবো পটুয়াখালী সদরে অবস্থিত পটুয়াখালী লঞ্চ টার্মিনাল বা লঞ্চ ঘাট, যেটি পটুয়াখালী সদরে অবস্থিত। এই ঘাট থেকে প্রতিদিন 3-4টি লঞ্চ বা স্টিমার ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় এবং ঢাকা থেকেও ছেড়ে আসে পটুয়াখালীতে, এবং বিলাসবহুল লঞ্চ এই পটুয়াখালী থেকে পাওয়া যায়। পটুয়াখালী জেলা বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বরিশাল বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল এবং বাংলাদেশের একটি উপকূলীয় জেলা। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত পটুয়াখালী বরিশাল বিভাগের একটি সম্ভাবনাময় জেলা। আপনারা ভিডিওতে পটুয়াখালী লঞ্চ ঘাট দেখছেন, যেটি সদরে অবস্থিত। পর্যটন নগরী কুয়াকাটা এ জেলার সবচেয়ে বড় আকর্ষণ। এখানে রয়েছে একসাথে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার অপরূপ দৃশ্য, যা বিশ্বে বিরল। এই পর্যটকদের কাছে পটুয়াখালী সাগরকন্যা নামে পরিচিত। আপনারা দেখছেন পটুয়াখালী লঞ্চ ঘাট, দেখছেন বিলাসবহুল একটি স্টিমার। প্রতিদিন রাতে
এই ঘাট থেকে বিলাসবহুল এই লঞ্চগুলি ছেড়ে যায়। আপনি পটুয়াখালী বেড়াতে এলে এই লঞ্চে করে সারা রাত জার্নি করতে পারবেন এবং বিশাল বড় স্টিমার, যা না দেখলে বিশ্বাস করবেন না। এখানে সেই লঞ্চ ঘাট দেখছেন এবং পাশে ভেড়ানো রয়েছে একটি বিশাল বড় একটি স্টিমার, যেটি দেখছেন আপনারা 3 তলা বিশিষ্ট, এবং উপরে ডেকে আপনি ঘুরে বেড়াতে পারবেন, কেবিন ভাড়া করতে পারবেন। আপনারা যারা পটুয়াখালী বেড়াতে আসবেন তারা এই সুযোগ নিতে পারেন। মেঘনা নদীর অববাহিকায় পললভূমি এবং কিছু চরাঞ্চল নিয়ে এই পটুয়াখালী জেলা অবস্থিত। পটুয়াখালী জেলা শহর একটি পূর্ণাঙ্গ প্রশাসনিক অঞ্চল। এই জেলায় বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়, কলেজ সহ আছে প্রচুর সরকারি বেসরকারি প্রতিষ্ঠান। পাকিস্তান আমলে 1969 সালে পটুয়াখালী মহকুমাকে একটা জেলায় উন্নীত করা হয়। দেশের সর্ববৃহৎ তাপবিদ্যুৎ কেন্দ্র পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র, তৃতীয় বৃহৎ সমুদ্র বন্দর পায়রা বন্দর, সমুদ্র সৈকত কুয়াকাটা, দক্ষিণাঞ্চলের সর্বপ্রথম বিশ্ববিদ্যালয় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শেখ হাসিনা সেনানিবাস সহ এশিয়ার প্রথম পানি জাদুঘর পটুয়াখালী জেলায় অবস্থিত। আপনার ভিডিওতে দেখছেন পটুয়াখালী লঞ্চঘাট, বহু পুরনো একটি লঞ্চঘাট দেখছেন। আর যারা পটুয়াখালী থেকে কুয়াকাটা যেতে চান, কুয়াকাটা কিন্তু পটুয়াখালীর একটি উপজেলা এবং পটুয়াখালী সদর থেকে প্রায় 1.5 ঘন্টা সময়ে জার্নি করে আপনাকে যেতে হবে কুয়াকাটাতে। যারা পটুয়াখালী বেড়াতে আসবেন তারা পটুয়াখালী থেকে কুয়াকাটা দেখে আবার ফিরে আসতে পারবেন দিনে দিনে, কারণ যেতে লাগবে 1.5 ঘন্টা এবং আসতে লাগবে 1.5 ঘন্টা। যেহেতু এগুলি লোকাল বাসে যেতে হয়, তাই আপনি এই সুযোগ নিতে পারবেন। পটুয়াখালীতে বেড়াতে এলে একটি সমস্যা রয়েছে, ভালো হোটেল তেমন নেই বললেই চলে। তবে হোটেল হিলটন রয়েছে লঞ্চঘাট এলাকায়, এটি মোটামুটি ওয়েল নোন, সবাই এই হোটেলটি চিনে। পরিবার পরিজন্য এই হোটেলে থাকতে পারবেন। ভাড়া 1500 টাকার মতো পড়ে, এসি সিঙ্গেল রুম এবং ডাবল 2000